সেই ৮ দিনের মিশন এখন ৮ দিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিণত হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ২-৩ দিন থেকে সুনিতা উইলিয়ামসকে নিয়ে খুবই চর্চা হচ্ছে। কে সেই সুনিতা উইলিয়ামস? কোথায় থাকেন তিনি? আদৌ কি আমরা সুনিতা উইলিয়ামসের বিষয়ে জানি? আজকের আমার এই ছোট্ট ভিডিওতে সুনিতা উইলিয়ামসের বিষয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব। দীপক পান্ডিয়া এবং আর্সেলাইন পান্ডিয়া এর সবচেয়ে ছোট সন্তান সুনিতা উইলিয়ামস। দীপক ভারতবর্ষের গুজরাট রাজ্যের মেহসানা জেলার বাসিন্দা, সেজন্যই সুনিতা উইলিয়ামসকে ইন্ডিয়ান অরিজিন অ্যাস্ট্রোনট বলা হয়। সুনিতার বাবা দীপক পেশায় ছিলেন ইন্ডিয়ান আমেরিকান নিউরো অ্যানাটমিস্ট। নিউরো অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন অফ নার্ভাস সিস্টেম। 2024 সালের 5 জুন সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর বা বেরি উইলমোরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হয়। মিশনটি ছিল মাত্র 8 দিনের। মিশনের মুখ্য উদ্দেশ্য ছিল বোয়িং স্টারলাইনার নামক একটি ক্যাপসুল শেপ এয়ারক্রাফটকে পরীক্ষা করা। সেই এয়ারক্রাফটে করে সুনিতা উইলিয়ামস এবং বেরি উইলমোরকে পাঠানো হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হল নাসা, রসকসমস, জাক্সা, ইএসএ এবং সিএসএ এর দ্বারা যৌথভাবে প্রেরিত একটি স্যাটেলাইট, যা মহাশূন্যে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে। নাসা হল আমেরিকান স্পেস এজেন্সি, রসকসমস হল রাশিয়ান স্পেস এজেন্সি, ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি, জাক্সা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, সিএসএ কানাডিয়ান স্পেস এজেন্সি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছার পর দুর্ভাগ্যবশত বোয়িং স্টারলাইনার এয়ারক্রাফটে টেকনিক্যাল ইস্যু দেখা দেয়। সেজন্য নির্ধারণ করা হয় যে কোনো ক্রু মেম্বার ছাড়া বোয়িং স্টারলাইনার পৃথিবীর বুকে ফিরে আসবে। সুনিতা উইলিয়ামস এবং বেরি উইলমোরকে মহাশূন্যে রেখে বোয়িং স্টারলাইনার পৃথিবীর বুকে ফিরে আসে। সেই 8 দিনের মিশন এখন 8 দিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিণত হয়। পৃথিবী থেকে খাবার পাঠানো হয়। অবশেষে 2025 সালের 18 মার্চ তারিখে উইলিয়ামস এবং উইলমোরকে পৃথিবীর বুকে সেফলি ফিরে আনা হয়। দীর্ঘ 9 মাস ওরা মহাশূন্যে ঘুরতে থাকেন। যে স্পেস ক্রাফটে করে সুনিতা উইলিয়ামস এবং উইলমোরকে পৃথিবীর বুকে ফিরে আনা হয়, সেই স্পেস ক্রাফটটি হল স্পেসএক্স ড্রাগন। তাদেরকে অবতরণ করা হয় ফ্লোরিডা কোস্টে। সুনিতা উইলিয়ামস হলেন একজন আমেরিকান অ্যাস্ট্রোনট, রিটায়ার্ড ইউএস নেভি অফিসার। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এক্সপেডিশন 14, 15, 32 এবং 33-তে ওনার বিশেষ অবদান রয়েছে। স্পেস ক্যারিয়ারের মধ্যে সুনিতা উইলিয়ামসকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর কমান্ডার হিসেবে 2 বার নিযুক্ত করা হয়। স্পেসে তিনি সর্বমোট 608 দিন 20 মিনিট রয়েছেন। আশা করি সুনিতা উইলিয়ামসের বিষয়ে ছোট্ট এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন। আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো দিবেন এবং ইউটিউবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।